প্র্যাকটিশনারদের জন্য তারা নতুন একটা স্কিল অর্জন করেছেন। তো আসলে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কোরআনে অনেকগুলো আয়াত আছে। সো আমি সূরা নজমের খুব ছোট্ট 3টে আয়াত এখন তেলাওয়াত করে শোনাবো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن ليس للإنسان إلا ما سعى وأن سعيه سوف يرى ثم يجزاه الجزاء الأوفى صدق الله العظيم। ছোট্ট 3টে আয়াত আমি যদি এই আয়াতটা ব্যাখ্যা করি, এটা আমাদের জীবনের বা স্পেসিফিক্যালি আমরা যারা প্রফেশনালস আছি প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ 3টি ইনফরমেশন এখানে দেওয়া আছে। প্রথমেই যে আয়াতটা আমরা পড়েছি 39 আয়াতে বলা হচ্ছে মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। সো এটাকে যদি আমি আরেকটু ব্যাখ্যা করি, তো এখানে ব্যক্তিগত দায়িত্ব এবং কর্মফলের প্রচেষ্টাকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। তার মানে আমার সফলতা আসবে শুধুমাত্র আমার দক্ষতা এবং আমার প্রচেষ্টার কারণে। সো আমাকে লাইফে সফল হতে হলে অবশ্যই আমাকে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জন করা ছাড়া কখনোই সফলতা অর্জন করা সম্ভব নয়। দ্বিতীয় আয়াত, দ্যাট মিনস হচ্ছে যে আয়াত নাম্বার 40, এখানে বলা হচ্ছে সে তার চেষ্টার প্রতিফলন খুব অচিরেই দেখতে পাবে। এখানে 2টি জিনিসকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে যে আমরা যেই চেষ্টাই করি না কেন, এটা যত ছোটই হোক না কেন, আল্লাহ তাআলার কাছে এটা লিপিবদ্ধ আছে এবং এটা মনিটর হচ্ছে। সো প্রত্যেকটা প্রফেশনালকে আমরা যদি বলি, যেমন আমরা কেপিআই দিয়ে, কি পারফরমেন্স ইন্ডিকেটর দিয়ে আমরা ট্র্যাক করি, সো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতিটি কাজ ট্র্যাক করে যাচ্ছেন এবং একটা নির্দিষ্ট ডেটে খুব অচিরেই আমরা আমাদের সফলতাতে দেখতে পাবো। আয়াত নাম্বার 41, এখানে বলা হচ্ছে যে সে তার প্রতিফল অবশ্যই পাবে। তার মানে এখানে বলা হচ্ছে যেই ব্যক্তি আসলে তার সাধ্যমতো চেষ্টা করবে, তার পরিশ্রমের ফল সে অবশ্যই পাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। তো এই যে প্রতিফল, এটা কিভাবে হতে পারে? এটা হতে পারে আমাদের দুনিয়ার জীবনের সফলতা, প্রাচুর্য অথবা শান্তির মাধ্যমে, এবং কাল কিয়ামতের ময়দানে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা এবং জান্নাত পাওয়ার মাধ্যমে এই প্রতিফল আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং জীবনের প্রতিটি স্টেপে নিজের দক্ষতা দেখানোর সেই সাহস আমাদেরকে দেখান। আসসালামু আলাইকুম।